নমস্কার বন্ধুরা, মৌসুমীর রান্নাবান্নায় আপনাদের স্বাগত। আজকে বানাবো হচ্ছে ভোলা ভেটকির ঝাল। প্রথমেই কড়াইতে একটু তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। একটু হলুদ আর নুনটা দিয়ে মাছগুলো ভেজে নেবেন। তারপরে একটু আদা রসুন নিয়ে নিয়েছি মিক্সিতে। আদা রসুন, একটু জিরে নিয়েছি, ভেজানো জিরে ছিল। মাছগুলো একে একে ভাজা হয়ে গেছে। টমেটো, লঙ্কা, কড়াইশুঁটি আর পেঁয়াজ। ওই তেলের মধ্যেই সব কিছু একে একে দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন যে যেরকম, মানে বেশি রান্না করলে বেশি দেবেন আর কম। একটু লঙ্কা গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছিল, আপনারা চাইলে এমনি লঙ্কা গুঁড়ো দিতে পারেন। এরপরেই একটু নুন দিয়ে দেবো। কোনো কারণে নুনটা ভিডিও থেকে কেটে গেছে, একটু নুনটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাগুলো। আদা রসুন বাটা হয়ে গেছে, দিয়ে দিলাম। এগুলো ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব। জল দিয়ে দিয়ে কষতে থাকবো যাতে কড়াইতে না লেগে যায় তরকারি, মানে ঝালটা তরকারিগুলো কড়াতে ধরে যায়, অল্প অল্প জল দিতে লাগে। একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, কেটে রেখেছিলাম, ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে দিলাম। সব মিশিয়ে দিচ্ছি এক জায়গায় ভালো করে। আর একটু জলটা দিলাম কেন, মাছগুলো একটু ভেজাবো। আর একটু সামান্য হলুদ দিয়ে দিলাম, আমার মনে হচ্ছিল যেন হলুদটা একটু কম, না দিলেও হয়তো হতো, তাও দিলাম। একটু অল্প একটু নুন দিলাম, নুনটা আমার একটু কম লাগছিল। মাছগুলো একে একে দিয়ে দিলাম। বেশি কিছু দিই না আমি রান্নাবান্নার মধ্যে, একটু চেষ্টা করি যাতে সবাই রান্নাটা করে খেতে পারে। কেন অনেক সময় হয় অনেক কিছু মশলা দিলে ঘরেও থাকে না, আর কেনারও সমস্যা হয়ে যায়, সব জায়গায় সব কিছু পাওয়াটাও যায় না। ওই জন্য আমি চেষ্টা করি সবসময় একটুখানি মানে ঘরোয়াভাবে যদি কিছু আপনাদের দেখাতে পারি, সিম্পলভাবে ভালো খেতে হবে এরকম কিছু। সব মাছগুলোকে এক একে জলের মধ্যে ডুবিয়ে দিলাম। এবার ভালো করে একটু ফুটবে, ফুটে মতন গেছে। এটা আপনারা বানিয়ে খাবেন। এই মাছটা খুব টেস্টি, ভোলা ভেটকি বলে এটাকে। হ্যাঁ, বাজারে পাওয়া যায়, মোটামুটি সব জায়গায় পাওয়া যায়। আর ভালো টেস্ট, খুব টেস্টি খেতে। মাছটা ঝাল ঝাল করে করবেন, আশা করছি ভালোই লাগবেন। রেডি হয়ে গেছে রেসিপি। রান্নাটা দারুণ হয়েছে আর খেতেও খুব ভালো ছিল। আপনারা বানাবেন, খাবেন, ভালো থাকবেন। টাটা, বাই।